কলকাতার লেকটাউনে দাঁড়িয়ে থাকা বিশ্ব ফুটবলের মহানায়ক লিওনেল মেসির 70 ফুট উঁচু মূর্তিটি কি তবে চিরতরে হারিয়ে যেতে চলেছে, নাকি এটি কোনো বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে? গত বছর 13ই ডিসেম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে খোদ মেসি ভার্চুয়ালি যে মূর্তির উন্মোচন করেছিলেন, মাত্র 5 মাসের মাথায় তা আজ এক চরম প্রশাসনিক ও কাঠামোগত সংকটের মুখোমুখি। সাম্প্রতিক দিনগুলোতে সাধারণ বাতাসেও এই বিশাল লোহার কাঠামোটি যেভাবে দুলতে শুরু করেছে তা পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে স্থানীয় নাগরিকেরা নিরাপত্তার দাবিতে ইতিমধ্যেই লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা প্রাথমিক তদন্তে এর স্ক্রু এবং মূল পরিকাঠামোয় বড়সড় গলদ খুঁজে পেয়েছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনের একটি মূর্তি ভেঙে ফেলার রেশ কাটতে না কাটতেই ভিআইপি রোডের এই ক্লক টাওয়ার সংলগ্ন মেসির মূর্তিটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা ক্রীড়ামহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একাধিক গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রাথমিক পরিদর্শনের পর ঠিক হয়েছিল একটি বড় ক্রেন এনে এই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো হবে, কিন্তু পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা জানান ওই বিশাল মূর্তি অক্ষত অবস্থায় নামানো সম্ভব নয়। সেটা করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ইঞ্জিনিয়ারদের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পর যে আনুষ্ঠানিক রিপোর্টটি জেলা শাসকের কাছে জমা পড়েছে তা ফুটবল প্রেমীদের সাধারণ আশঙ্কাকুল মনকে আরও বড় ধাক্কা দিয়েছে। বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়েছেন এই মূর্তির নির্মাণশৈলীতে মারাত্মক প্রযুক্তিগত ও কাঠামোগত খামতি রয়েছে। সবচেয়ে বড় ভুলের জায়গাটি হলো এর ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। বিজ্ঞানসম্মত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এর ভরকেন্দ্র একদম সঠিক জায়গায় নেই। ফলে সামান্য ঝড় বা বর্ষার ভারী বৃষ্টিপাত হলেই এটি নিজের ভারসাম্য ধরে রাখতে পারবে না এবং এর ফলে এটি ভেঙে পড়তে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে মূর্তিটি বর্তমানে যে অত্যন্ত জরাজীর্ণ ও ভারসাম্যহীন অবস্থায় ঝুলছে, সেখান থেকে একে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা এক প্রকার অসম্ভব। এর ওপর আরও বড় বিতর্ক তৈরি হয়েছে জমি এবং আইনি অনুমতি নিয়ে। পিডব্লিউডি সূত্রের দাবি, যে জমিতে এই বিশাল পরিকাঠামো দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তা আদতে সরকারি জমি এবং এই নির্মাণের জন্য পিডব্লিউডির কাছ থেকে কোনো রকম নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নেওয়া হয়নি। এই প্রশাসনিক গাফিলতি ও অবৈজ্ঞানিক পরিকাঠামোর জোড়া ফলায় মেসির এই আইকনিক মূর্তিটি এখন ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে। এই চরম অব্যবস্থার পর এখন প্রশাসনের সামনে একটাই পথ খোলা রয়েছে, আর তা হলো জনস্বার্থে এই মূর্তিটির অপসারণ। সল্টলেক স্টেডিয়ামের বাইরে থেকে একটি ফুটবল ভাস্কর্য সরিয়ে নেওয়ার ঠিক কয়েকদিনের মাথায় লেকটাউনের এই মেসির মূর্তিও কি তবে ভাঙনের মুখে? স্থানীয়দের একাংশ যেখানে দাবি তুলছেন দ্রুত এই বিপজ্জনক কাঠামোটিকে পুরোপুরি ভেঙে ফেলা হোক, অন্য অংশ আবার একে অন্য কোথাও নিরাপদ স্থানে স্থানান্তরিত করার পক্ষে সওয়াল করছেন। কিন্তু বিশেষজ্ঞদের অমুক বাণী, অক্ষত অবস্থায় একে নামানো অসম্ভব। এই আশঙ্কাই এখন সত্যি হতে চলেছে। কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই স্মারক কি তবে শুধুই এক ব্যর্থ প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে? একজন বিশ্বজয়ী কিংবদন্তির সম্মানার্থে তৈরি এই পরিকাঠামো কেন এত খামতি নিয়ে তৈরি হলো, সেই জবাবদিহি কিন্তু অধরাই থেকে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত মূর্তিটিকে আপাতত মেরামত করে বাঁচানো যায় কিনা দেখা হচ্ছে। ক্রীড়াপ্রেমী হিসেবে এই দৃশ্য আমাদের অত্যন্ত মর্মাহত করে, কিন্তু সাধারণ মানুষের জীবনের সুরক্ষাই শেষ কথা। প্রশাসনের কি উচিত হবে মূর্তিটি ভেঙে ফেলা, নাকি মেরামত করে পুনরায় সেটি অক্ষত রাখতে পারবে? এই পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান ব্যক্তিগত মতামত কি তা কমেন্টে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।